হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। এখন বাজছে সকাল 9:30 আর আমি খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি, ঘরে চলে যাব। আর খেয়ে দিয়ে চলে যাচ্ছি মানে চাটা খেয়েও যেতে পারতাম, তবুও ভাতটা খাচ্ছি। মা বলছে ভাতটা খেয়ে যাও, কারণ কি ভাতটা খেয়ে গেলে আমার ঘরে গিয়ে এত সহজে খাওয়া হবে না, কারণ 4-5 দিন পরেই যাচ্ছি, তো তার জন্য ঘরের অবস্থা একদম বেহাল হয়ে থাকবে। বুঝতেই পারো একটা ঘরের মেয়ে লোক যখন ঘরে না থাকে তখন ঘরের কন্ডিশনটা কী থাকে। কারণ যতই ক্লিন করো না কেন, একটা মেয়ের মতো পয় পরিষ্কার ঘরটা রাখা ইম্পসিবল। তো তার জন্যই আর কি আমি ভাবছি যে ঘরে গিয়ে আগে আমার ঘরটা ক্লিন করবো, তারপরে রান্না বাড়া। তো দেখি কতটুকু কি আগাতে পারি। তো চলো, আমিও খেয়ে নিচ্ছি আর বাবাইকেও খাইয়েছি। তো চলো ঘরের দিকে রওনা দিই। ঘরের দিকে রওনা দিলাম। ফাইনালি প্রচুর রৌদ্র গাইস, প্রচুর রৌদ্রুর কথা বলে লাভ নেই। তাকাতে পারছি না, আমার ফেসটা দেখে বুঝতেই পারছো তোমরা। তো ভেবেছিলাম হেঁটে হেঁটেও যেতে পারতাম, কিন্তু অটো নিয়ে নিয়েছি। আমি শীতলাবাড়ির থেকেও যে লাইনের পার দিয়ে আসবো সেটাও হবে না, রেল লাইনের দিকে তো উঠাই যাবে না, এত রৌদ্র। তো চলো ফাইনালি আমার ঘরের কলোনিটা পেয়ে গেলাম। তো ঘরের দিকে ঢুকে দেখবে ঘরের হালটা তোমাদের সাথে শেয়ার করব। আমার তো প্রচুরই খারাপ লাগে ঘরটা যখন হঠাৎ দেখি যে ঘরটার এই অবস্থা। ঘরে এসে যখন ঢুকে দেখি এই অবস্থা, তখন আর ভালো লাগে না, বুঝলে না। ততক্ষণ মানে কেমনটা ফিল হয় যে কত সময় আমি ঠিক করব। এসে রান্নাঘরে দেখি বাসনপত্রগুলো খেয়ে দিয়ে জাগাত মানে ডাইনিং টেবিলেই রয়েছে, গুছানো হয়নি। আর এদিকে বাবাই এসে বাবার কাম শুরু হয়ে গেছে। তার কাম বলতেই পারো হাতে মোজা টোজা লাগিয়ে খেলার জিনিস বের করতে লেগে গেছে। এদিকে এসে বসিয়ে দিলাম আগে একটু ডাল। আর দেখো আগের দিকে করা আছে চিংড়ি মাছ ফ্রাই। তো এটা তার বাবা ফ্রাই করেছিল, খাবে বলেই আর কি। তো আমি সব কিছু ক্লিন টিন করে তারপর ভাবছি যে কি বানাবো কি না। এদিকে আমি ঘর ক্লিন করছি আর চিন্তা করছি যে কি বানাবো। তো চলো যেটাই বানাই না কেন তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগে এসে বেড কভার চেঞ্জ করেছি। বেড কভারগুলো এত গন্দা লাগছিল দেখতে, কি বলবো, একদম ফ্রেশ লুক লাগছে এখন দেখো, তাই না বলো। আর আমি আমার নিজের হাতে যতক্ষণ ঘর না গোছাবো ততক্ষণ আমার একদমই ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। লাগলে টাইম লাগবে, খাওয়া দাওয়া লাগলে একটু কম পরেই করব, কিন্তু আগে আমার ঘর নিট অ্যান্ড ক্লিন থাকতে লাগবে। সেটাই মাথায় রেখে ঘর গোছাতে লেগে গেলাম। তারপর ঘর গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর, রান্না কমপ্লিট করার পর, তারপর আমি স্নান করতে যাব। আজকে একটু উল্টা হয়ে গেছে, তাই না। তো টাইম কিন্তু বেশি একটা হয়নি, 10টা বেজেছে। তো আমার আসার পর আমি সাথে কাজে লেগে গেছি। আমার ঘরটা আগে ক্লিন করেছি। আমার ঘরটার উপর আমার খুব ফোকাস। আমি আমার রুমটাকে আমি খুবই ভালোবাসি করে যাই। তো এই রুমটাকে আমি নিট অ্যান্ড ক্লিন দিনে 14 বার করতে হয়। তথাপি আমি এইভাবে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো কি করছি সব কিছু শেয়ার করছি।
সব নিট অ্যান্ড ক্লিন করার পর নেক্সট স্টেপ আমি এটাই নেবো, বাবাইকে একটু ক্লিন আপ করবো। তারপরে আমি বাবাই একটু ক্লিন হয়ে যাবে, তারপর আমি স্নান করে আসবো। বাবাইকে আজকে স্নান দেবো না, ওয়েদারটা একটু ডাউন হয়ে গেছে। তো চলো, বাবাইকে এখন ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমি একটু ক্লিন হয়ে গেছি, চলে যাচ্ছি রান্নাঘরে। ভাত টাত খেয়ে নিলাম, এখন খেয়ে আমি মেশিনটা নিয়ে বসেছি। একটু প্রবলেম দিচ্ছিলো মেশিনটাতে, মানে সুতা ফেসে গেছে। দেখো এখানে দেখাই যাচ্ছে সুতা ফেসে গিয়েছে, তো এই জায়গাটা একটু ক্লিন করছি আর কি। চলো এই কামগুলো করে আবার বিকালবেলা মানে সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি। আজকে হলো হনুমান জয়ন্তী, তো হনুমান জয়ন্তীতে আমরা একটু মন্দির যাচ্ছি। আমি আবার ঘর থেকে রেডি হয়ে বের হয়েছি, বোন আর মার লগ ধরেছি শীতলাবাড়িতে এসে, তো তাদের সাথে একলগে মন্দিরে ঢুকছি আর কি। তো দেখো মন্দিরে যাচ্ছি, যে তার সাথে আমাদের সঞ্জনা আছে, আমার আরেকটা বোন, তোমরা যেটা চিনো, তোমরা সঞ্জনাকে চিনতে পেরেছো। তো চলো, যত সময় ঠাকুরের মন্দিরে আছি ততক্ষণ তোমরা ঠাকুরকে দর্শন করতে পারবে। তো চলো সবাই মিলে বলে দাও একবার জয় বজরংবলী। আজকে হলো হনুমান জয়ন্তী, তোমরা যেটা জানো, তো দেখতে পেলে হনুমান জয়ন্তীর মেন কিন্তু পূজাটাতে আমি অ্যাটেন্ড করতেই পারিনি, কারণ দিনের বেলা তো আমি ঘরে চলে গিয়েছিলাম, কাম টামে ব্যস্ত ছিলাম ঘরে, তার জন্য আর আসা হয়নি। আর বিকেলবেলায় এসে একটু ঠাকুরকে দর্শন করে তারপর এসে পড়লাম একটু ফুচকা খেতে। আর বাবাই যে ফুচকা খাবে বলছে, ও কিন্তু বলছে ফুচকা খাবে, কিন্তু ও ফুচকা কিন্তু প্রপার খায় নাই। দেখো শুকা শুকা, মানে একদম ড্রাই ফুচকাটা খাবে, উইদাউট জল আর আলু ছাড়া, তো এটাই খাবে। আর আইসক্রিমের জন্য জিদ করছিল। দেখো এত সর্দি কাশি তার 12 মাস থাকে, তারপর আইসক্রিমটা কিভাবে দিই বলো? তারপরেও আইসক্রিমটা দিয়েছি, কিভাবে জানো তো? ও আইসক্রিম খাওয়া মানে ওই আইসক্রিমের ওই সেটাই খায়, কি বলে এটাকে, কর্নটাই খায়। আইসক্রিমটা কিন্তু খায় না, ওই কর্নটাকে নিয়েই ও হ্যাপি হয়ে যায়, সেটাই। তো দেখতে পাবে ওকে নিয়ে একটু আইসক্রিমের কাছে যেতেই হবে আমার, কারণ জিদ করছে অনেক। আর দেখো কিভাবে তার মামাইকে টানাটানি করছে, সেই দোকানে যাবে এই দোকানে যাবে, এইটা লাগবে ওইটা লাগবে, এটা দেখবে। ওর যতই থাকুক না কেন ঘরে, ওর সবসময় মার্কেটে আসলে এইটা তো নেই আমার, এটা তো নেই আমার, এটা লগেম তার মুখে লেগেই থাকে এই কথাটা। তো চলো আমরা আইসক্রিমের কাছে এসে পড়েছি। দেখো ও কর্ন নিবে, একদম খালি কর্ন, আর একটু জাস্ট লাগিয়ে দিয়েছি। ওইটাও চাটছিল, কিন্তু বোন নিয়ে নিয়েছে, ভয় লাগে কারণ ওর সর্দিটা কিন্তু কন্টিনিউ আছে। আবার এখন কিন্তু আমি ঘরে চলে যাচ্ছি, মা আর বোন আমাকে ঘরে দিয়াতে যাবে, মানে দিয়ে আসবে আর কি, তারপর তারা রেল লাইন দিয়ে শর্টকাট ঘরে চলে আসবে। আমি এখন ঘরেই চলে যাচ্ছি গাইজ, আবার নেক্সট ব্লগ আমার ঘর থেকেই পাবে তোমরা। আর টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আজকে এখানে ব্লগটাকে এন্ড করে দিই। তো চলো আজ আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, টাটা।